আচ্ছা, দেখা যাচ্ছে না? তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে গ্রে কোড। ঠিক আছে? তো গ্রে কোডটা কি, তারপরে আমাদের মেইনলি গ্রে কোডটা কি সেটা আসে না পরীক্ষায়। পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে যে গ্রে কোড আর বাইনারি কোডে দুইটার মধ্যে কনভার্সন, ঠিক আছে? বাইনারি থেকে গ্রে, গ্রে থেকে বাইনারিতে কনভার্সন এগুলো আসে। তো এই আরকি। তো এটা হচ্ছে একটা নন ওয়েটেড কোড। মানে নন ওয়েটেড বলতে আমরা যেটা জানি যে হচ্ছে বিসিটির ক্ষেত্রে বা নরমাল যেগুলো আমরা করে আসলাম, ঠিক আছে? কনভার্সন গুলো ডেসিমাল, তারপরে বাইনারি, তারপরে হেক্সাডেসিমাল, ঠিক আছে? অক্টাল সেগুলোতে ওয়েটেড ছিল। নন ওয়েটেড। এটা হচ্ছে একটা সাইক্লিক কোড, ঠিক আছে? Because successive words in this differ in one bit position only, that is it is a unit distance code। মানে এখানে এক সাকসেসিভ মানে সাইক্লিক বলতে বোঝাচ্ছে কি একটার পর একটা ঘুরতে থাকবে, ঠিক আছে? কেমন করে ঘুরতে থাকবে একটা করলে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমার মনে হয় যে এটা কি সেটা সেটুকু জানলেই হবে। এই যে গ্রে কোডের সংজ্ঞাটুকু এটুকু জানলেই হবে। তো বলছি আমি কি আসলে গ্রে কোডটা। আচ্ছা, বলতে দেখেন, গ্রে কোড ইজ ইউজড ইন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন সিস্টেমস where linear or angular displacement is measured। মানে আমাদের যেগুলো কাজে মানে যেগুলো মানে যে সময়গুলোতে আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অথবা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট লাগে, ঠিক আছে, মেজার করা দরকার পড়ে, সেক্ষেত্রে আমাদের গ্রে কোডটা লাগে। আর সেটা সাধারণত ইউজ হয় ইনস্ট্রুমেন্টেশনে। আপনারা মেজারমেন্ট এন্ড ইনস্ট্রুমেন্টেশন পড়লে বুঝতে পারবেন যে এটা কেমন করে লাগে। আর ডাটা অ্যাকুইজিশন সিস্টেমে, ঠিক আছে, ডাটা অ্যাকুইজিশন সিস্টেমে মোটামুটি লাগে, মেইনলি ইনস্ট্রুমেন্টেশন এন্ড মেজারমেন্টাল লাগে আরকি, ঠিক আছে? দে আর অলসো ইউজড ইন শ্যাফট এনকোডার্স, আইও ডিভাইসেস, এডি কনভার্টার্স। এডি কনভার্টার্স বলতে বোঝাচ্ছে আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আর আইও ডিভাইস বলতে বলতে বোঝাচ্ছে হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস এন্ড আদার পেরিফেরাল ইকুইপমেন্ট। মানে আমাদের এই গ্রে কোডটা আমাদের লাগে হচ্ছে বিভিন্ন শ্যাফট ইনকোডার। ইনকোডার বলতে বোঝাচ্ছে যে কোনো কিছু ইনকোড করে আমি ক্রিপ্টেড করে পাঠাই না, পরে যে রিসিভ করে সে হচ্ছে ডিক্রিপ্ট বা ডিকোড করে এটা কি বলবো ইনফরমেশনটা বের করে নেয়, ঠিক আছে? তো এই শ্যাফট এনকোডারে আইও ডিভাইস বলতে আমি বুঝলাম ইনপুট আউটপুট ডিভাইস, এডি কনভার্টার বলতে বোঝাচ্ছি কি বলে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সনে, ঠিক আছে? সবকিছুতে আমাদের গ্রে কোডটা লাগে। এখন আমাদের পরীক্ষায় যেটা আসবে সেটাতে চলে যাচ্ছি যে এই গ্রে কোড বাইনারি কোড থেকে গ্রে কোডে কিভাবে কনভার্সন করতে হয়, ঠিক আছে? আপনাদের সেটার আগে একটা হচ্ছে আমি অপারেশন দেখাবো, এক্সক্লুসিভ অর অপারেশন, ঠিক আছে? এটার জন্য আমি জাস্ট একটা ছবি মানে একটা জাস্ট টেবিল বানাচ্ছি। যদিও এক্সক্লুসিভ অর গেট কিছুক্ষণ পরেই আছে, তাও একটু বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি ছবিটা এরকম। এটাতে একটা ইনপুট দিব হচ্ছে এ, একটা ইনপুট যদি এ দিই, আর একটা আউটপুট সরি ইনপুট যদি বি দিই, আর আউটপুট ভাই যদি কোথায় ওয়াই গেছে হয়। ভাই? কিছু বলতেছেন? না ম্যাম। আচ্ছা, আমি বললাম এখানে দুইটা ইনপুট দিছি এ আর বি, আর একটা আউটপুট হচ্ছে ওয়াই, ঠিক আছে? এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে সবসময় দুইটা করে ইনপুট ধরতে হয়, ঠিক আছে? তাহলে যদি আমার ইনপুট দুইটা 0 0 হয় মানে সেম হয়, ঠিক আছে, তাহলে আউটপুটও 0 হবে। যদি ইনপুট দুইটা আলাদা হয় 0 আর 1 ধরলাম, তাহলেও আমাদের আউটপুট 1। তারপরে যদি আবার ইনপুট 1 0 হয়, ঠিক আছে, তাহলেও আমাদের আউটপুট 1। আর যদি ইনপুট 1 1 হয় মানে একই জিনিস হয়, তাহলেও আউটপুট 0 হবে, ঠিক আছে? মানে সোজা কথাই আমাদের বেজের দুইটা সংখ্যক একটু মিউট বেজের করে দেন। সংখ্যক ইনপুটের জন্য আউটপুট 1।
হ্যাঁ, মানে একই রকম যদি ইনপুট হয় তাহলে 0, যদি আলাদা ইনপুট হয় তাহলে 1। ঠিক আছে? সোজা কথায়। যেমন এখানে 0 0 এর জন্য 0 পাইছি, 1 1 এর জন্য 0 পাইছি। কিন্তু ইনপুট যখন আলাদা হচ্ছিল 0 1 তখন 1, আর 1 0 যখন তখনও 1। ঠিক আছে? এখন যদি এটা বুঝে থাকেন তাহলে দেখেন নিচেরটা খুব ইজি হয়ে যাবে। আমরা কি করব? আমরা হচ্ছে যেটা বাইনারিতে দেওয়া আছে 1 0 0 1, এটা আমরা গ্রে কোডে কনভার্সন করব। ঠিক আছে? ও আরেকটা জিনিস মনে রাখতে হবে, গ্রে কোডে কনভার্সনটা ভুলে যাবেন না। এটা হচ্ছে আপনাদের কার্নফ ম্যাপে লাগবে। ঠিক আছে? কার্নফ ম্যাপ যখন পড়াবো তখন বলবো এই যে এইখানে লাগছে গ্রে কোড। আচ্ছা যাই হোক, এখন দেখেন বাইনারি দেওয়া ছিল 1 0 0 1। ঠিক আছে? এটাকে কনভার্ট করতে হবে গ্রে কোডে। তো আমি এক্সক্লুসিভ অর কেন দেখাইলাম এটা এখন বুঝতে পারবেন। দেখেন তো বাইনারি থেকে যখন গ্রে কোডে কনভার্ট করব তখন প্রথম যে বিটটা থাকবে মানে এমএসবি যেটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা কি থাকবে? আনচেঞ্জ থাকবে, যেটা আছে সেটাই থাকবে। ঠিক আছে? আপনারা যদি জানে থাকেন বামের যেটা থাকে সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর ডানের যেটা সেটা থাকে সেটা কি? লিস্ট সিগনিফিকেন্ট বিট, তাই তো? তাই না? এলএসপি। তাহলে আমাদের যদি বাইনারি থেকে গ্রে কোডে কনভার্ট করতে হয় তাহলে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে এমএসবি টাকে সেম রাখবো। যেমন এখানে 1 আছে 1ই রাখবো, 0 থাকলে 0ই রাখতাম। ঠিক আছে? তারপরে কি করব? এই যে 1টা আর পরের বিটটা দেখেন 0 আছে। 1 আর 0 দুটো একই জিনিস না আলাদা? আলাদা না? জি আলাদা। ম্যাম। তাহলে আলাদা হইলে আমি বলছি এক্সক্লুসিভ অর অনুযায়ী 1 হবে। দেখেন এই দুটো এক্সক্লুসিভ অর করছে। দিয়ে আউটপুট যেটা পাইছে সেটা এখানে বসাইছে 1। তারপরে 0 আর পরের 0টা করতেছে এক্সক্লুসিভ অর। তাহলে কত হবে? A0 0 মানে একই জিনিস তাহলে 0 হবে। জিরো। তারপরে জিরো। আবার A0 আর A1 করছে আলাদা জিনিস, তাই এখানে 1 লিখছি। এটা কি বুঝছেন? জি ম্যাম। জি ম্যাম। আপনাদের সবার কি খাওয়া হয়েছে? আমি একটা করতে দিব তাইলে। ম্যাডাম জি বুঝতে ম্যাম। পারিনি, আরেকবার বোঝালে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আবার বোঝাচ্ছি। দেখেন এখানে বলছে 1001 কে আমাদের গ্রে কোডে কনভার্ট করতে হবে। এই 1001 টা দেওয়া আছে বাইনারিতে। তাহলে আমরা কেমন করে করব? 1001 এর সর্ববামের যেটা সেটাকে বলে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটাকে অপরিবর্তিত রাখবো, কোনো চেঞ্জ করব না। তারপরে কি করব? এই 1 টা আর পরের যে সংখ্যাটা, যেমন দেখেন এখানে 1 আছে 0 আছে। তাহলে এই 1 আর 0 এর মধ্যে এক্সক্লুসিভ অর করব। আমি উপরে একটা ছবি দেখাইছি, এই যে এখানে দাঁড়ান 1 মিনিট। এই ছবিতে বলছি যে যদি আলাদা ইনপুট হয় 0 1 তাহলে আউটপুট 1 হবে, আবার 1 0 হইলেও আউটপুট 1 হবে। কিন্তু ইনপুট দুইটা যদি একই হয় মানে 0 0 বা 1 1 তাহলে আউটপুট 0 হবে। ঠিক আছে? এই লজিকের উপর ভিত্তি করেই আমি কি করছি, এই 1 আর 0 এর মধ্যে এক্সক্লুসিভ অর করছি। অর করে দেখছি আলাদা ইনপুট পাইলে আউটপুটটা 1 হবে। আবার দেখেন 0 0 করছি, এটা একই ইনপুট তাহলে কি হবে? আউটপুটটা মানে 0 হবে। তারপরে আবার দেখেন 0 আর 1 করছি, এই দুটো আলাদা ইনপুট তাহলে আউটপুটটা 1 হবে। বুঝছেন কি সবাই? জি ম্যাডাম। দিব একটা করতে। জি জি ম্যাম। ম্যাম। জি রাকিব রোকন এদের খাওয়া হয়েছে? ম্যাম। জি ম্যাম, বুঝতে জি ম্যাম। ওকে, তাহলে আমি একটা দিচ্ছি। এটা করেন। আর কেউ আগে অ্যান্সার বলবেন না, আর হয়ে গেলেও বলবেন না ম্যাডাম হয়ে গেছে, সবাই করুক। আমি যাকে ধরবো সে বলবে। ম্যাম হয়ে গেছে। হয়ে গেলে না করতে বলছে। না বলছে না বললে করতে। যারা হচ্ছে মানে করতে দেরি হয় তারা মন খারাপ করে। ঠিক আছে? এজন্য একটু ওয়েট করেন, আমি জিজ্ঞাসা করবো, যাকে জিজ্ঞাসা করার করবো নি। ঠিক আছে?
আচ্ছা, আমার মনে হয় অনেকেরই হয়ে গেছে এখন, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, কার বলার ইচ্ছা বলেন তো? রুকন খান। আকিব। ম্যাম না, জামিল বলবো? রোকন খান না। আকিব। না, দাঁড়ান, আমি জিজ্ঞাসা করছি, 1 মিনিট। এটা বললে সবাই একসাথে বলে। জুনায়েদ বাগদাদ 70 রোল জি ম্যাম। কার? আপনার হয়েছে? জি ম্যাম। বলতে পারবেন? বলেন দেখি। ম্যাডাম 10111111 দাঁড়ান, আমি লিখি। 10 পরে সবগুলো ম্যাডাম 1 পাঁচটা ওয়ান। কয়টা 1? পাঁচটা যেগুলো আছে আর কি। বলেন তো, জি সবাই ম্যাডাম, বলেন, ঠিক ঠিক জি বলছে না ম্যাম, ভুল ঠিক বলছে? বলছেন। ঠিক আছে, তাহলে জুনায়েদ বাগদাদ হচ্ছে আপনার আইডিটা দিবেন, ঠিক আছে? আপনি হচ্ছে ক্লাস শেষ হয়ে গেলে গ্রুপে দিবেন, ওকে? আচ্ছা, এটা কিভাবে হয়েছে, কারো কি মানে কোনো সন্দেহ আছে? আমি কি বুঝাই দিব একবার? না ম্যাম, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আচ্ছা, মিউট করে দেন, খুব নয়েজ আসছে। আচ্ছা, এখন গেল, ওটা গেল উপরেরটা বাইনারি টু গ্রে কনভার্সন। এখন গ্রে থেকে বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে? এখন দেখেন, এখানে একটা গ্রে কোড দেওয়া আছে 1101। এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। কেমন করে করব? একটু মিউট করে দেন প্লিজ, নয়েজ আসছে। 1101 গ্রে কোডে দেওয়া আছে। আগেটার মতন এটা তো এমএসবি টা ফিক্স রাখবো, ঠিক আছে? আরেকবার লিখে দিচ্ছি এমএসবি। এখানেও দেখেন, সরি, এমএসবি টা ফিক্স থাকবে, ঠিক আছে? এখানে লিখে দিই, এটা হচ্ছে এমএসবি, আর এখানে এটা হচ্ছে এলএসবি, ঠিক আছে? তাহলে এখানে 1 টা ফিক্স থাকছে। তারপরে কি হচ্ছে, পার্থক্যটা কি আগেরটা চাইতে? আগেরটাতে কি করছিলাম, এই প্রথমটার সাথে সেকেন্ডটা আমি এক্সক্লুসিভ ওর করছিলাম, বাট এখানে তা করব না। এখানে কি করব, দেখেন, এখানে যেটা আউটপুট পাইলাম আমি, সেই আউটপুটের সাথে পরেরটা আমি এক্সক্লুসিভ ওর করব, এটার সাথে এটা। তাহলে দেখেন, এই দুইটা সেম জিনিস, তাহলে 0। তারপর এটার সাথে আর পরেরটা, তাহলে 0 সেম জিনিস, তাহলে 0। এটা এটা দেখেন আলাদা জিনিস, তাহলে 1। জি ম্যাম। বুঝছেন? জি কেমন, ম্যাম। সহজ না? ম্যাম আর একবার বলেন। ডিজিটাল ইলেকট্রনিক্স। আচ্ছা, এখন দেখেন, আমি বলছি প্রথমে 1, যেটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সেটাকে ফিক্সড রাখছি, কোনো পরিবর্তন করছি না। তারপরে কি করব, যেটা আউটপুট পাইলাম আমি 1 টাকে ফিক্সড রাখার পর, এটাকে আমি পরবর্তীটার সাথে এক্সক্লুসিভ অর করাবো। করায় দেখতেছি দুইটাই সেম জিনিস, তাই 0। তারপর এটাকে আবার আমি পরবর্তীটার সাথে আমি এক্সক্লুসিভ অর করাচ্ছি, দেখছি সেম জিনিস, তাহলে 0। এটাকে পরেরটার সাথে করাচ্ছি, দেখছি যে আলাদা জিনিস, তাই 1। বুঝছেন জি এবার? ম্যাডাম। ম্যাম এবার বলেন যে ডিজিটাল ইলেকট্রনিক্স মজার নাকি মজার না? জি ম্যাডাম, অবশ্যই অনেক মজার। ম্যাম ক্লাসের সময় তো সহজ লাগে, কিন্তু পরীক্ষার সময় সব কঠিন হয়ে যায়। না না, পরীক্ষার সময়ও সহজই থাকবে, ঠিক আছে? এত কঠিন না, ডিজিটাল ইলেকট্রনিক্সটা খুবই মজার, ঠিক আছে? আচ্ছা, এটা করেন তাইলে, জি ম্যাম। এটা করেন। 1 জামিল, রোকন, কায়েস, আপনারা মিউট করে দেন, অযথা মাইক অন করে রাখেন না। রাকিবও মিউট করে দেন। তৌহিদও, কেউ অন রাখেন না। আর আশরাফ হচ্ছে ভিডিও বন্ধ করেন। ম্যাম করা শেষ। কইতে না করছে। ওয়েট করেন, সবার হোক, আমি বলবো।
আমার মনে হয় এখন সবার হয়ে গেছে। এখন বলবে আপন চন্দ্র। আপন চন্দ্র শুনতে পাচ্ছেন? আপন চন্দ্র। আমাকে আর 10 সেকেন্ড দেন, 10 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপন চন্দ্র যদি না হয়ে থাকে তাহলে সাজ্জাদ বলেন এখন। সাজ্জাদ। সাজ্জাদ হয়েছে নাকি টাইম লাগবে একটু? মানে এবার এখনো আচ্ছা ঠিক আছে, একটু টাইম দিচ্ছি, করেন করেন। ম্যাম হয়ে আমি গেছে বলবো দেখেন হয়েছে ম্যাম হয়ে গেছে আমার। আমি যে দুজনকে বলছি আপন অথবা সাজ্জাদ যে কোনো একজন বলবে। ম্যাম আপন বলছি। হ্যাঁ আপন, আপন বলেন তাইলে। 1100 100 1100 100 ম্যাডাম হয়নি সবাই বলেন হয়েছে না হয়নি? হয়নি ম্যাম ম্যাডাম। হয়নি হয়নি আচ্ছা ম্যাম। ঠিক আছে, বলা উত্তর বলার দরকার নাই। সাজ্জাদ বলেন। সাজ্জাদ আছেন? সাজ্জাদ। ম্যাম হয় নাই। আচ্ছা বলেন, উত্তর জানেন আপনি? আচ্ছা ওর হয়নি মনে হয়। তাহলে আরেকজনকে বলি। আশরাফ বলেন। আশরাফ। এই তো পুরো 1100 101 এক ম্যাডাম মিনিট হয়েছে। আর বলেন। 11 1100 101 আচ্ছা যাদের হয়নি তাদেরটা আমি জন্য কি একটু বলে দিব কেমন করে এটা উত্তর হচ্ছে? বলে দেন ম্যাম ওদের জন্য। ওকে ঠিক আছে, আমি একটু দেখাই দিই। হ্যাঁ এটা আমি একটু মিশাই দিলাম এটা। হ্যাঁ মিশানো কেন? আচ্ছা না ম্যাডাম বলা লাগবে না, বুঝতে পারছি। বলবো না? আরে ভাই তুই বুঝছস আর অন্য জানাই। অন্য মানুষজন তো নাও বুঝতে পারে। জি ম্যাম, যারা হয়নি যাদের তারা তো একটু প্রবলেম হয়েছে এই জন্য তো হয়নি, একটু দেখে ওটাই, দিলে ভালো। ওটাই আমি দেখাই দিই একটু। দেখেন এখানে আমি জাস্ট এটা দিছিলাম, ঠিক আছে? কি হবে লিটারালি এটা হচ্ছে ওয়ানটা ওয়ানই থাকবে, তারপর এ ওয়ান আর এটা এ জিরোটা, ঠিক আছে? দুইটাকে আমি এক্সক্লুসিভ অর করছি, বারবার এক্সক্লুসিভ অর চিহ্ন দিব না, আপনারা একটু বুঝে নিয়েন, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 10 আলাদা, তাহলে কত হবে? 1 হবে, ঠিক আছে? তারপর এ ওয়ান আর এ ওয়ান তাহলে একই জিনিস, তাহলে কত হবে? 0 হবে। 0 এ জিরো আর জিরো একই জিনিস, তাহলে কত হবে? 0 0 তারপরে এ জিরো আর এ ওয়ান আলাদা জিনিস, তাহলে কত হবে? 1। এ ওয়ান এ ওয়ান একই জিনিস, তাহলে কত হবে? 0 0 এ জিরো আর এ ওয়ান আলাদা জিনিস, তাহলে কত হবে? 1 1। তাহলে অ্যান্সার কত হইলো? 1 1 1 0 0 1 0 1। বুঝছেন সবাই এবার? যদি কেউ না বুঝেন আমি আরেকবার বুঝাবো, কারণ এটা না বুঝলে সমস্যা। বুঝতে পারছি, আমার মানে তড়িহড়ি করতে আর কি ভুল হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, সাজ্জাদ বুঝতে পারছেন? সাজ্জাদ বলেন। সাজ্জাদ ম্যাম বুঝছেন এবার? জি ম্যাম বুঝেছি। আচ্ছা জামিল, জামিল বুঝছেন? জি ম্যাম আমি তো আগেই বুঝছি। ও আচ্ছা ঠিক আছে। জহিরুল, জহিরুল কথা বলেন তো। জহিরুলের কি অবস্থা শুনি? জহিরুল ইসলাম আছেন? জহিরুল, জহিরুল থাকলে কথা বলেন। একটা হ্যাঁ বলেন, কে বলছিলেন বলেন? জুলাস কিছু বলবি বল। বলেন। ম্যাম আপনি জুল- সামনে আগান, ও মনে হয় বলবে না, পরে বাদ বলবে। দেন বাদ দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে নিচে গেলাম।
আচ্ছা এটা গেল। তারপর এখন যেটা শুরু হবে সেটা হচ্ছে লজিক গেটস, খুব মজার জিনিস, ঠিক আছে? আপনারা মনে হয় অনেকেই গেট সম্পর্কে ধারণা আছে, এন্ড অর নট, ঠিক আছে? ওইগুলোই একটু আরেকটু ডিটেলস আলোচনা করবো আর কি, ঠিক আছে? তো এখন দেখেন, লজিক গেটস আর দ্য ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস অফ ডিজিটাল সিস্টেম। এটা হচ্ছে আসলেই মানে কি বলবো এটাকে, যে একটা বাসা বানাতে যেরকম ইট লাগে না, ইট সিমেন্ট, সেরকমই ডিজিটাল সিস্টেমের জন্য এই লজিক গেট গুলো হচ্ছে বিল্ডিং ব্লকস, ঠিক আছে? ফান্ডামেন্টাল জিনিস এগুলো আর কি। তারপরে বলছে দেয়ার আর থ্রি বেসিক টাইপ অফ গেটস, মানে তিন ধরনের হচ্ছে বেসিক গেট আছে, এন্ড অর নট, ঠিক আছে? বাকি যেগুলো সেগুলো বেসিক না। এটা কিন্তু পরীক্ষায় অনেকে ভুল করে, যে বেসিক গেট কিন্তু তিনটা, ইউনিভার্সাল গেট দুইটা, ন্যান্ড আর নর আসবে এটা পরে, তো আপনারা এটা মনে রাখতে পারেন। বেসিক গেট তিনটা আর ইউনিভার্সাল গেট দুইটা, ঠিক আছে? ন্যান্ড আর নর। আর বেসিক গেট গুলো হচ্ছে এন্ড অর আর নট, ঠিক আছে? এখন দেখেন বলছে যে লজিক গেটস আর ইলেকট্রনিক সার্কিটস বিকজ দে আর মেড আপ অফ আ নাম্বার অফ ইলেকট্রনিক ডিভাইসেস এন্ড কম্পোনেন্টস। এটা বোঝার দরকার নেই। তারপরে বলছে ইনপুট এন্ড আউটপুট অফ লজিক গেটস ক্যান অকার অনলি ইন টু লেভেলস, মানে আমাদের গেটের ক্ষেত্রে, ঠিক আছে, যে আউটপুটটা পাবো সেটা দুইটা, যে কোনো একটা দুইটার মধ্যে যে কোনো একটা লেভেলের হবে। দুইটা লেভেল কি, একটা 1 একটা 0। 1 বলতে বোঝাচ্ছে অন আর 0 বলতে বোঝাচ্ছে অফ, ঠিক আছে? এটা কিভাবে লিখছে দেখেন, দিস টু লেভেলস আর টার্মড হাই এন্ড লো। হাই হইলে 1, লো হইলে 0, ট্রু হইলে 1, ফলস হইলে 0, অন হইলে 1, অফ হইলে 0, আর সিম্পলি 1 এন্ড 0। এগুলো হচ্ছে এই 1 আর 0 এরই বিভিন্ন নাম, এটা দেখে রাখতে পারেন এই পয়েন্টটা, ঠিক আছে? বলছে the table which list করে যেগুলা all the possible combinations of input variables and the corresponding outputs is called a truth table। মানে আমাদের লজিক গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিল একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। কেন? কারণ আমরা বিভিন্ন মানে ইনপুটের, ঠিক আছে, আমরা ইনপুট যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলো ইনপুট ভ্যারিয়েবল গুলো বিভিন্ন কম্বিনেশনের জন্য আমরা একটা পসিবল আউটপুট পাবো। সেটা আমরা যে টেবিলের মাধ্যমে প্রকাশ করব সেটা হচ্ছে ট্রুথ টেবিল সেই গেটের জন্য। তো আপনারা এখান থেকে এই দুইটা পয়েন্ট পড়বেন, যে ট্রুথ টেবিলের সংজ্ঞা আর হচ্ছে 1 বা 0 কে কি কি নামে ডাকা হয় সেটা। শেষ, ঠিক আছে? এখন দেখেন লেভেল লজিক, মানে 1 আর 0 যে আমরা ইউজ করতে, সেটার হচ্ছে কিছু লজিক আছে, ঠিক আছে? কোনটাকে পজিটিভ কোনটাকে নেগেটিভ বলে সেটা লজিক। দেখেন বলছে আ লজিক ইন হুইচ দ্য ভোল্টেজ লেভেলস রিপ্রেজেন্ট লজিক 1 এন্ড লজিক 0। লজিক লেভেল লজিক মে বি পজিটিভ আর নেগেটিভ লজিক। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন যে যদি আমাদের পজিটিভ লজিক হয় তাহলে কি হবে? A positive logic system is the one in which the higher of the two voltage levels represent the logic 1 and the lower of the two voltage level represent the logic 0। যদি আমাদের পজিটিভ হয়, মানে ইউজুয়ালি আমাদের পজিটিভ লজিক ইউজ করি, ঠিক আছে? তাহলে কি হবে, 1 বলতে বোঝাবে হচ্ছে কি পজিটিভ, আর 0 বলতে বোঝাচ্ছে লোয়ার লেভেল, আর 1 বলতে বোঝাবে হায়ার লেভেল। বাট যদি নেগেটিভ লজিকের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, আমরা 1 বলতে বোঝাবো লোয়ার লেভেল আর 0 বলতে বোঝাবো হায়ার লেভেল। আরেকবার বলছি, রিপিট করছি, আমাদের যেটা আমরা ইউজ করি ইউজুয়ালি সেটা হচ্ছে, আরেকবার বলেন। হ্যাঁ আমি আরেকবার বলছি, আমরা যেটা ইউজ করি ইউজুয়ালি সেটা হচ্ছে পজিটিভ লজিক। পজিটিভ লজিক অনুযায়ী আমরা 1 কে যেরকম হাই ধরি আর 0 কে যেরকম লো ধরি, এই নরমালটাকেই পজিটিভ লজিক বলে। কিন্তু নেগেটিভ লজিকের ক্ষেত্রে 1 টাকেই লো ধরা হয়, 0 টাকেই হাই ধরা হয়, ঠিক আছে? এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। জি ম্যাডাম, বুঝতে পারছি। নেগেটিভ লজিকটা আমরা কোথায় ব্যবহার করব? নেগেটিভ লজিকটা আমরা ইউজুয়ালি অসিলেটরে ইউজ করতে পারি। আরো আছে কিছু জায়গা আছে যেটা আপনারা হচ্ছে মেবি ইনস্ট্রুমেন্টেশনে পড়তে পারবেন। মেজারমেন্ট পড়া হয়েছে আপনাদের? মেজারমেন্ট না ম্যাম। আচ্ছা, ওখানে মেবি কিছু আরো পাবেন। আমার যেটুকু মনে আছে অসিলেটর ইউজ হয়, আর কোথায় ইউজ হয় মনে নাই আমার এখন। আচ্ছা এখন দেখেন নট গেট, ঠিক আছে? ম্যাম, এখন ডিফারেন্ট, হ্যাঁ হ্যাঁ বলেন, কথা বলেন। জুলহাস বারবার ম্যাম বলে আটকে যাচ্ছে নাকি? কি ম্যাম। ব্যাপার? ম্যাম ওর বারবার মানে নেট থেকে আর কি আউট হয়ে যাচ্ছে। জুলহাস আপনি আপনার না শুধু আমি যেখানে আছি বারবার আউট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি জুলহাস, আপনার শুধু কোন কথাটা শুনতে পাই জানেন? ম্যাম, এটাই শুনতে পাই, এটুকুই আটকে যায়। সমস্যা নাই, ঠিক আছে, কিছু হবে না। আচ্ছা কিছু হবে না, ওর নেটওয়ার্ক খারাপ তো কি করবে বেচারা। কিন্তু ও শুধু একটা ওয়ার্ডই শুনে আমরা সবাই আটকে যাচ্ছি, কি করবো বলেন? ঠিক আছে কিছু হবে না। আচ্ছা দেখেন এখন হচ্ছে আমরা যেটা তিনটা বেসিক গেট বললাম, নট, এন্ড আর অর, এগুলোর আমরা কিছু জিনিস দেখে নিই যেগুলো আপনারা হয়তোবা জানেনই, তাও একটু রিভিউ করে দিই, ঠিক আছে? এখন নট গেটকে আমরা ইনভার্টারও বলে। ইনভার্টার মানে কি, যেটাতে আমি ইনপুট যেটা দিব সেটার অপোজিটটা পাবো, সেটাই হচ্ছে ইনভার্টার, তাই তো? জি ম্যাম।
তাহলে ma'am. হচ্ছে আমরা বলছে হ্যাজ অনলি ওয়ান ইনপুট এন্ড ওয়ান আউটপুট, মানে নট গেট বা ইনভার্টারের ক্ষেত্রে একটা ইনপুট থাকবে একটা আউটপুট থাকবে, ঠিক আছে? যদি একটা ইনপুট হয় তাহলে কয়টা কম্বিনেশন সম্ভব ইনপুটের? দুইটা না, 0 অথবা 1। তাহলে তারা বলছে দেখেন যে ইট ইজ আ ডিভাইস হুজ আউটপুট ইজ অলওয়েজ দ্য কমপ্লিমেন্ট অফ ইটস ইনপুট, মানে বোঝা যাচ্ছে যে এটা একটা এমন ডিভাইস যেটার আউটপুটটা কি হবে, সবসময় তার ইনপুটের ইনপুটের উপর কমপ্লিমেন্ট নির্ভর হবে। করবে। হ্যাঁ, ইনপুটের কমপ্লিমেন্টটা হবে, মানে কমপ্লিমেন্ট বলতে বিপরীতটা হবে। বিপরীত জি ম্যাম। বিপরীত ইনপুট যেটাই দিব তার বিপরীতটা আউটপুট পাবো, ঠিক আছে? তারপরে এখানে বলছে the output of a NOT gate is the logic 1 state when its input is in logic 0 state, মানে বোঝা যাচ্ছে যে ইনপুটটা যখন 0 দিব আউটপুটটা 1 পাবো। তখন 1 পাবো। তো অপোজিটটাও ভাইস ভার্সা, ঠিক আছে? 0 দিলে আমরা আবার ইনপুট 0 দিলে আউটপুট 1 পাবো, এই, ঠিক আছে? এটাতে বলছে যে আমরা যদি আউটপুটটা 1 পাই তাহলে কি হবে, ইনপুটে দিতে হবে 0, ঠিক আছে? আর যদি আউটপুটটা 0 পাই তাহলে ইনপুটে দিতে হবে কত, 1। বুঝছেন ব্যাপারটা? একে অন্যের মানে ভাইস ভার্সা আর কি, বুঝছেন? জি ম্যাম, বুঝছি। ওকে, তাহলে লজিক সিম্বল দেখানো হয়েছে, এটা সিম্বলটা দেখে রাখেন, এভাবে নট গেট ইউজ করতে হয় আর কি। আমি যখন কোনো বুলিয়ান এক্সপ্রেশন দিব বলবো যে এক্সপ্রেশনটা আপনার গেটের মাধ্যমে প্রকাশ করেন, তখন এই গেটগুলো লাগবে, এজন্য সিম্বলগুলো মনে রাখবেন। দেখেন জাস্ট ত্রিকোণাকার একটা আকৃতি দেখাইছে আর সামনে একটা কি বলবো গোল একটা চিহ্ন দিছে, এটা বোঝাচ্ছে এই চিহ্নটার জন্যই বোঝাচ্ছে এটা যে এটা নট গেট, ঠিক আছে? এটা না থাকলে বোঝাতো বাফার, যেটা ইনপুট দিব আউটপুট সেটাই পাবো, ঠিক আছে? ম্যাম আচ্ছা, আরেকটু ma'am. এটা হচ্ছে একটা গোল চিহ্ন দিছে, এজন্য এটাকে মানে এই সিম্বলটা এরকম ভাবে আঁকা হয় নট গেটের, এই। আচ্ছা, তারপর ট্রুথ টেবিলটা দেখেন, ট্রুথ টেবিলটা বলতে যেখানে ইনপুট থাকবে আর আউটপুট থাকবে, ঠিক আছে? ইনপুটের জন্য কারেসপন্ডিং আউটপুট পাবো। তো আমি যদি ইনপুট 0 দিই তাহলে আউটপুট কত হবে, a বার। ইনপুট a দিলে আউটপুট হবে a বার, তাহলে 0 দিলে আমি পাবো 1, 1 দিলে পাবো 0, ঠিক আছে? এটা এই যেরকম বার দিয়ে আমি একটা জিনিস বুঝাই দিই, এই যে আমি যদি এরকম বার দিই তাইলেও বুঝবেন নট গেট, অথবা আমি কিভাবে লিখতে পারি, a এ প্রাইম। প্রাইম, রাইট, এই যে এরকম করে, ঠিক আছে? জি ম্যাম। বুঝছেন? আপনাদের সবার জন্য বললাম, কারণ অনেকে আবার বলবে যে ম্যাডাম এ প্রাইমটা তো দেখিনি, এ বারটা দেখছি, হ্যাঁ, এজন্য বলে দিলাম। এখন দেখেন আমরা একটা সবচেয়ে মজার জিনিস, সেটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। এটা খুব মজার, ঠিক আছে? কেন মজার? এটা বিভিন্ন পরীক্ষাতেও আসে সরকারি জবের ক্ষেত্রে, আবার খুব মানে ইজিও, বাট আমরা এটাকে কঠিন মনে করি, ঠিক আছে? কেমন করে জি। দেখেন, এখানে আমি টাইমিং ডায়াগ্রামে প্রথমে ইনপুট দিব, তারপরে আমি আউটপুট দিব, ঠিক আছে? ইনপুটের সাপেক্ষে আউটপুট আঁকবো, কেমন করে, ট্রুথ টেবিল ইউজ করে। দেখেন এখানে ইনপুট আমি দিছি 1 0 0 1, তাহলে আমি দেখি ট্রুথ টেবিল অনুযায়ী 1 দিলে ইনপুট আমি আউটপুট কত হবে, 1, সরি 1 দিলে পাবো 0, তাহলে 1 ইনপুট দিছি আউটপুট পাচ্ছি দেখেন 0। তারপর দেখেন আমি এখানে 0 দিছি ইনপুট, তাহলে পাচ্ছি 1, তাহলে এটা উপরের দিকে যাচ্ছে। মানে আপনাদেরকে দুটো লেভেল ঠিক করে দিতে হবে, যেমন এখানে ঠিক করা হয়েছে a লেভেলটা 0 আর a লেভেলটা 1, ঠিক আছে? এখানে কি করা হয়েছে, a লেভেলটা 0, এই যে a লেভেলটা 1। 1। বুঝছেন ব্যাপারটা কেমন করে আঁকলো? ম্যাম এটা আমাদের ডায়াগ্রাম আঁকে দিতে হবে। এটা মানে ধরেন নট গেটের জন্য তো খুব সিম্পল, নট গেটের জন্য আমি হয়তো বা কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশন দিব, ওখান থেকে আপনাদের ট্রুথ টেবিল বের করতে হবে, বের করে হয়তো টাইমিং ডায়াগ্রাম আঁকতে হবে, একটু মানে তো ঘুরাই দিব আর কি, বুঝছেন? এরকম, বাট ইজি হবে, এত কঠিন হবে না, ঠিক আছে? ম্যাম কঠিন হলে আপনারাই জিজ্ঞেস করো, আপনিই করে দিতে হবে। আমি তো করে দিব, কিন্তু পরীক্ষার পর, সেটা পরীক্ষার তো আগে না, হ্যাঁ? আচ্ছা, আর আমি কঠিন দিব না এত কোশ্চেন যে পারবেন না আপনারা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন অ্যান্ড গেট, ঠিক আছে? অ্যান্ড গেটের ক্ষেত্রে অ্যান্ড বলতে সিম্পলি বোঝাবো হচ্ছে মাল্টিপল, মানে গুণ, ঠিক আছে? অ্যান্ড মানে গুণ আর অর মানে হচ্ছে যোগ, ওকে? তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে কি বলছে যে the AND gate has 2 or more inputs but only one output, মানে অ্যান্ড গেটের ক্ষেত্রে 2 অথবা ততোধিক ইনপুট থাকতে পারে বাট আউটপুট সবসময় একটা করে থাকবে, ঠিক আছে? তারপরে বলছে the output is logic 1 state only when each one of its input is at logic 1 state। তারপরে মানে আমি এটা বুঝাচ্ছি এক মিনিট। তারপরে the output is logic 0 state even if one of its input is at logic 0 state, মানে এখানে বুঝাচ্ছে দেখেন এখানে আমাদের দুটো ইনপুট a আর b, আউটপুট হচ্ছে q, টা কিভাবে পাবো, a আর b কে গুণ করে। এখানে 2 নাম্বার আর 3 নম্বরে এই পয়েন্ট আর এই পয়েন্টে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে যে আমরা আউটপুট 1 কখন পাবো, যখন হচ্ছে আমরা আমাদের যখন দুইটা ইনপুটে হাই থাকবে, ইনপুটই হাই থাকবে, রাইট। আর যদি আমি 0 পাবো কখন, যখন যে কোনো একটা, এখানে দুইটাও থাকতে পারে, একটা যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আমরা আউটপুট 0 পাবো, এটাই এটা সবগুলো ইনপুট হাই হলে আউটপুট হাই হবে শুধু। রাইট। আর যে কোনো একটা ইনপুট 0 হইলে সবগুলো মানে আউটপুট 0 হয়ে যাবে, জি ম্যাম। ঠিক আছে?
আচ্ছা, এখন টাইমিং ডায়াগ্রামটা দেখেন। ম্যাম আমি একটা, হ্যাঁ বলেন। আচ্ছা এইসব গেটের ইলেকট্রিক্যাল সার্কিটটা কি চাওয়া হয় মানে লাগে? গেটের ইলেকট্রিক্যাল সার্কিট মাঝে মাঝে চাই। এটা হচ্ছে ওই যে যখন আপনাদের সরকারি জবের জন্য দিব না, পড়াবো যখন, তখন হুম, কয়েকটা আমি দেখাই দিব। খুব জি বেশি দেখাবো না, সিমস এর ক্ষেত্রে হয়তো বা দেখাবো, আর এই গেটের ক্ষেত্রে কয়েকটা দেখাতে পারি, এক্সক্লুসিভ ওয়ারের ক্ষেত্রে দেখাতে পারি, ঠিক আছে? জি তখন দেখাই দিবনি। ওকে আর আপনাদের হচ্ছে আমি বলছিলাম যে ক্লাস শেষে 10 মিনিট আমি করে দেখাবো, বাট আগে একটু আগায় নি, ঠিক আছে? তারপরে আমি এখন তো মানে প্রাইমারি স্টেজে আছি, একটু একটু মানে শেষ মানে পড়ায় ফেলি প্রাইমারি গুলো, তারপরে আপনাদেরকে আমি একবারে করে এগুলো পড়াবো, আবার হচ্ছে সরকারি জবের জন্য পড়াবো, ঠিক আছে? জি ম্যাম। আগে, হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন এর ক্ষেত্রে আমরা ইনপুট দিছি 0011, এখানে বি এর ক্ষেত্রে 0101, যে কোনো ইনপুট হতে পারে এটা, ঠিক আছে? তো এখন দেখেন আমরা কি করব, 0 আর 0 গুণ করলে কত হবে? 0। 0 আর 1 গুণ করলে কত হবে? 0। 1 আর 0 গুণ করলে কত হবে? 0। 1 1 গুণ করলে কত হবে? 1। বুঝছেন ব্যাপারটা? এখানে জি কি ম্যাম। করছে, জাস্ট এখানে এই a এর ভ্যালু এগুলা নিছে, b এর ভ্যালু এগুলা নিছে। এখন আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমি একটা করতে দিব। করতে কি দিব? দেন। ম্যাম জি দিতে ম্যাডাম। পারেন জি দেন ম্যাম। দেন জি জি ম্যাম। ম্যাম। দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। এ আর বি এর ভ্যালু দিয়ে দিচ্ছি, আপনাদের কিউ এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? মানে টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে। 0, হ্যাঁ এটা করতে পারেন। 0011 1 1 0011 0011 ম্যাম টাইমিং ডায়াগ্রামটা আঁকবো ম্যাম। এটা টাইমিং ডায়াগ্রাম আঁকতে হবে, আউটপুট বের করে আউটপুট আমাকে বলার দরকার নাই, টাইমিং ডায়াগ্রাম আঁকেন, ম্যাম ঠিক আছে? শুধু আউটপুটের টাইমিং ডায়াগ্রাম আঁকবো না তিনটা আঁকবো এ বি কিউ? শুধু আউটপুটে টাইমিং ডায়াগ্রামটা আঁকলেই যথেষ্ট এখনকার জন্য। জি ম্যাম যে পারবে তাকে আমি এখানেও আঁকাই নিব, হ্যাঁ? ম্যাম আঁকলে কিভাবে দেখাবো আপনাকে? ম্যাম করছি ম্যাম। করে ফেলেন, আমি বলবো কেমন করে দেখাবেন আমাকে। শেষ করেন, আমি বলতেছি। আর সবাইকে একটু টাইম দেন, জি সবাই ম্যাম, তো তাড়াতাড়ি করে ফেলছি পারে ম্যাম। না। ম্যাডাম করে একটু ফেলছি। ওয়েট করেন, ওয়েট করেন সবাই। বললাম না সবাই সেম লেভেলের না, এরকম বলা ঠিক না, ওই জন্য একটু ওয়েট করেন সবার জন্য, ঠিক আছে? আমি বলতেছি। আচ্ছা হয়েছে আপনাদের না? তাইলে ম্যাডাম। এবার দেখাবে হচ্ছে দাঁড়ান আমি বলি কাকে, একটু দাঁড়ান। হোসেন আছে, হোসেন। মনির হোসেন না, শুধু হোসেন। হ্যাঁ ম্যাম আসছি ম্যাম। আচ্ছা, তাহলে হোসেন যদি একটু দেখাতে পারতেন। দেখাবেন কেমন করে? আপনি কি এখানে আমার এখানে আঁকতে পারতেছেন? দেখেন তো আপনি আঁকতে পারবেন নাকি, কমেন্টে গিয়ে এই যে পেন্সিল ইউজ করে আঁকতে পারবেন কি আপনি? দেখেন তো, আঁকতে পারার তো কথা। এখানে ওই অপশন। ম্যাম ওকে স্ক্রিন শেয়ারের পারমিশন দিয়ে দেন পরে শেয়ার করে দেখাই দিন। আচ্ছা আমি আপনাকে আচ্ছা দরকারও নাই, সেটা থাক। এখন এত স্ক্রিন শেয়ার করতে গেলে টাইম লাগবে, নষ্ট হবে। আপনি হচ্ছে বলেন গ্রুপে যে, ছবি তুলে পাঠিয়ে দিতে বলেন। হ্যাঁ গ্রুপে ম্যাম ছবি তুলে পাঠিয়ে দেন। ম্যাম আমি বলি ম্যাম, আমি একটু বাইরে আছি তো আমি বলি ম্যাম। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ ম্যাম, বলেন প্রথমে কি হবে? প্রথমে প্রথমে আউটপুট দুইটা জিরো হবে, পরে হবে দুইটা ওয়ান, তার জন্য কার্ভ হবে প্রথমেরটা ম্যাম। হ্যালো, প্রথমে, হ্যাঁ শুনতে পাচ্ছি, প্রথমে 0 হবে তাই তো? প্রথমে দুইটা জিরো হবে। আচ্ছা তাহলে এটা নিলাম একটা 0 আর একটা 0 নিলাম, তারপরে কি হবে? তারপরে ম্যাম দুইটা ওয়ান হবে। তারপরে দুটো 1 হবে, তাহলে আমি হ্যাঁ এখান থেকে উপর দিকে, হ্যাঁ উপর দিকে ম্যাম। উপরের দিকে একটা নিলাম, আর
1 মিনিট, আর এটার জন্য সেকেন্ডটার জন্য আরেকটা নিলাম, ঠিক আছে এরকম হ্যাঁ না? হ্যাঁ তাহলে দুইটা জি ম্যাম, জি নিচে ম্যাম, আর দুইটা উপরে, তাই তো? আচ্ছা, জি ম্যাম, আশা করি জি সবাই ম্যাম। বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে ঠিক আছে। আপনার নাম কি বললেন? হোসেন, তাই তো? ম্যাম হোসেন, আচ্ছা জি ম্যাম। হোসেনও আইডিটা দিবেন, যাদেরকে বলছে তারা আইডি দিবেন আজকে। ম্যাডাম আচ্ছা, আমাদের তো জিজ্ঞাসাই করেন না তাহলে। আমি জিজ্ঞাসা যখন যাকে করার তখন তাই ঠিক করব। সবাইকে একদিনে জিজ্ঞাসা করা উচিত, এক একজনকে না এক এক দিনে? ম্যাম, আপনি যেভাবে করেন সেটাই হবে, ওকে। ঠিক আছে। আচ্ছা, রাকিবকে অর্গেট। একটু বেশি জিজ্ঞেস করেন ম্যাম। রাকিব তো পারে, যখন কেউ পারবে না তখন রাকিবকে ও জিজ্ঞাসা এই করবো। জন্যই তো জিজ্ঞেস করতে বলতেছি বেশি, জানি আমরা শিখতে পারি ওর কাছ থেকে কিছু। আচ্ছা ঠিক আছে, আপনারা শিখেন, ঠিক আছে, ওর কাছ থেকে শিখেন, তাইলেই ভালো। সবার কাছ থেকে শিখতে হবে, শুধু ওর ভালো আছে তা না, আপনারা সবাই ভালো, ঠিক আছে? বাসায় সবাই নামাজ দিয়ে নিয়ে আসবো। সবাই সবার কাছ থেকে শিখবেন, এটাই উচিত। আচ্ছা দেখেন, অর্গেট, ঠিক আছে? তো এখন দেখেন অর্গেটের কি থাকে, দুই বা অধিক ইনপুট থাকতে পারে। তারপরে অর্গেটের ক্ষেত্রে কি বলছে, যে 2 নম্বর 3 নম্বরের কথাটা, যে কোনো একটা 1 থাকলে ইনপুটে আউটপুট 1 হবে, বাট যদি ইনপুটে দুইটাই 0 থাকে তাহলে আউটপুট 0 হবে, ঠিক আছে? কারণ কি, এখানে যোগ, আগে ছিল গুণ, এখন ছিল যোগ, ঠিক আছে? মানে ইনপুটে দুইটাই 0 হইলে আউটপুটে 0 পাবো, আর ইনপুটে যে কোনো একটা 1 হইলেই আমি আউটপুটে 1 পাবো, ঠিক আছে? এটা হচ্ছে দুইটা আমাদের, 1 হলে 1ই দুইটা থাকবে। 1 হইলেও 1, আচ্ছা বললাম তো ঠিক যে আছে। কোনো একটা থাকলেই 1, তাহলে দুইটা থাকলে অবশ্যই। এটা একটা প্যারালাল সার্কিটের মতো, মানে একটা ওয়ান হলেই বা হাই হলেই আউটপুট হাই হয়ে যাবে। একটা হাই হইলে, হ্যাঁ এন্ড গেটের বিপরীত, এন্ড গেটের বিপরীত। এটা ম্যাম যে কোনো একটা ইনপুট হাই হলে আউটপুট হাই হবে এটা। আরে ভাই এ প্লাস বি ফর্মুলা ইউজ করবি তাইলেই হইব। এত কথা না বলে রাইট, এটাই ঠিকই আছে, যে বললো এটা সেটা ঠিক আছে। যে এত যদি মনে না থাকে, বাদ যোগ করবেন, লিটারালি যোগ করবেন দুইটা ইনপুট, আর ওটাতে অর গুণ গেটে করবেন, যোগ, এন্ড গেটে এন্ড গুণ। গেটে গুণ। হ্যাঁ ঠিক আছে, আপনারা অনেকেই পারেন আসলে। ঠিক আছে, তাহলে এটা স্কিপ করতেছি, বেশি আর এই করলাম না, পারেন যেহেতু, এটা আমি বাদ দিচ্ছি। আর টাইমিং ডায়াগ্রামটাও সেম আগের মতনই, ঠিক আছে? টাইমিং ডায়াগ্রামটা আর বলতেছি না, এগুলা সবাই মোটামুটি পারেন মনে হয়, নাকি বলবো? বলেন। ম্যাডাম বলা লাগবে না, সামনে গেন। ম্যাম এটা স্কিপ বলতে করা হবে। যায়, কারো যদি প্রবলেম থাকে। কারো যদি থাকে আমাকে একটু বলেন, কেউ না বললে আমি আগাই দিব। আগিয়ে দেন। ওকে, প্রবলেম আগে নেই, দেন না, আগে ঠিক দেন। আছে, ওকে ঠিক আছে। এখন দেখেন হচ্ছে আমাদের ন্যান্ড গেট। ও আরেকটা বিষয়, একটা জিনিস দেখেন, সবগুলার আইসি নম্বর আছে, সবগুলার আইসি নম্বর পড়বেন, ল্যাবে লাগবে। প্রত্যেকটা গেটের আইসি নম্বর আছে, ওগুলা ল্যাবে কিন্তু লাগবে, ঠিক আছে? ওই জন্য আগে থেকেই পড়ে রাখেন, আর মানে জানা রাখা ভালো, ঠিক আছে? যে কোনো পরীক্ষাতেও আসতে পারে ছোটখাটো ইয়ে হিসেবে, আমিও দিতে পারি আইসি নম্বর কুইজে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন ন্যান্ড গেট, বলছে ন্যান্ড ম্যাম গেটটা কি? প্রত্যেকটা গেটের আইসি নাম্বার কি অন্যরকম নাকি একটা হ্যাঁ, ভিন্ন ভিন্ন? প্রত্যেকটা গেটের আইসি নম্বর ভিন্ন ভিন্ন, ঠিক আছে? আবার দেখেন, আমি আস্তে আস্তে আসতেছি, উপরের গুলো তো একটা একটা করে আছে, ন্যান্ড গেটের আবার 4টা করে আইসি আছে, বুঝছেন? ইনপুটের উপর ভিত্তি করে, যে 2 ইনপুট হয় তাহলে এটা একটা আইসি, 3 ইনপুট হলে এটা আইসি, 4 ইনপুট হলে এটা, 8 ইনপুট হলে এটা, বুঝছেন? আর উপরে যেটা বেসিক গেট 3টে পড়ালাম, বেসিক গেটের একটা করেই। আচ্ছা দেখেন, এখন এখন ন্যান্ড গেটটা কি বোঝাচ্ছে? ন্যান্ড বলতে বোঝাচ্ছে, আমি যদি এটাকে ভাঙি তাহলে কি হবে, এন্ড প্লাস And or নট, not. তাই না? তাইলে হচ্ছে আমরা এন্ড গেটই পাবো, মানে গুণই করব, কিন্তু গুণের উপরে একটা কি করব, বার দিয়ে দিব। গুণ করার পরে যে আউটপুটটা আসবে, সে আউটপুটে একটা বার দিয়ে দিলে আমাদের ন্যান্ড পাওয়া যাবে, সোজা হিসাব, ঠিক আছে? এটা বুঝছেন যেটা আমি মুখে বললাম এখন? জি ম্যাম। যদি বুঝে থাকেন তাহলে দেখেন, এই যে এখানে সেকেন্ড পয়েন্টে যেটা লেখা আছে সেটা বলা আছে যে আউটপুটটা লজিক 0 হবে, কখন হবে? when each of the input is logic 1, যখন দুইটাই 1 হবে তখন আমাদের 0 হবে। তাছাড়া যে কোনো, কি বলছে, আলাদা কি বলে, যে কোনো আরেকটা আর যে কোনো কম্বিনেশনের জন্য আমাদের আউটপুটটা হবে 1। মানে আমরা যদি 1 আর 1 দিই তাহলে গুণ করলে হয় 1, উপরে বার দিলে হয় 0। আমরা যদি 1 আর 0 করি তাহলে হয় 0 গুণ করলে, তাহলে বার করলে হয় 1। বুঝছেন ব্যাপারটা? এইভাবে আসছে এটা, এই যে a ইনটু b, জি। গুণ করবো আগে তারপরে বার দিয়ে দিব, ঠিক আছে? আর এটা সিম্বলটা দেখেন এন্ড গেটের মতনই, শুধু একটা কি দেওয়া আছে, বার দেওয়া আছে, এটা দিয়ে বোঝা যায় ন্যান্ড, ঠিক আছে? তারপর টাইমিং ডায়াগ্রামটাও এরকম একটা দেওয়া আছে, মানে a আর b দিছি, ওখান থেকে আউট মানে কিউ কেমন করে পাই সেটা, এটাও দেখার মনে হয় আর টাইমিং ডায়াগ্রামটা দরকার নাই, আছে কি? জি না। জি না ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, তারপরে দেখেন নর গেট, ঠিক আছে? নর গেটে কি বোঝা যাচ্ছে, অর যোগ নট, এই যে অর, রাইট, অর আর নট, ঠিক আছে?
তাহলে অর প্লাস নট করলে আমরা নর গেট পাবো। এখন নর গেটের ক্ষেত্রেও 3টা আইসি আছে, দেখেন 2 ইনপুটের জন্য একটা, 3 ইনপুটের জন্য একটা, 4 ইনপুটের জন্য একটা। তো নর গেটের ক্ষেত্রে বলছে কি আমাদের আউটপুটটা 1 কখন হবে, যখন দুইটা ইনপুটই 0 হবে। এখানে 2 নম্বরে বলছে আউটপুটটা 1 হবে যখন প্রত্যেকটা ইনপুটই 0 হবে, ঠিক আছে। আর যোগ তাছাড়া করে আর বার দিয়ে দিব। হ্যাঁ, আর তাছাড়া যে কোনো আলাদা মানে কম্বিনেশনের জন্য আউটপুটটা 0 হবে। কেমন করে হচ্ছে দেখেন, আমরা যদি এটা ধরি 1 যোগ 1, 1 যোগ 1 করলে কত হবে 1, উপরে বার আছে 0, 1 যোগ 0 মানে 1, আবার বার আছে 0, 1 যোগ 0 করলে আবার 1 আসবে, তাহলে বার আছে 0, আর 0 যোগ 0 করলে 0 আসবে যোগফলটা, আর বার করলে হবে 1। ঠিক আছে, বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, সবাই তো বলতেছে, দেখি একটু জিজ্ঞাসা করি এবার। সৌরভ দে, কথা শুনতে পাচ্ছেন? সৌরভ দে, ইয়েস ম্যাম। আপনি বলেন তো যে নর গেটের ক্ষেত্রে, ঠিক আছে, কখন আমি আউটপুট 1 পাবো? ম্যাম যখনই আমরা দুইটা ইনপুট 0 পাবো, মানে ইনপুট যখন লো হবে, আচ্ছা, আর কখন ন্যান্ড গেটে আমরা 1 পাবো আউটপুট? ম্যাম আমরা NAND গেটে 1 পাবো যদি আমাদের হাই ভোল্টেজ হাই হয়, মানে 1 1 পাই দুটাই। দুইটাই 1 1 পাইলে আমি আউটপুট 1 পাবো, হইলো? ম্যাম 1 পাবো না ম্যাম, আর হচ্ছে 0 আর মানে 1 আর 0 হলো পাবো। আচ্ছা ঠিক আছে, গুড হইছে। আচ্ছা, এখন সৌরভ দেও নাম আইডি দিয়েন, ঠিক আছে, ওকে। তাহলে Yes, ma'am. বুঝতেছেন। সাজ্জাদ বুঝতেছেন? সাজ্জাদ বলেন তো একটু। বুঝতেছি। আপনার তো মনে হচ্ছে না বুঝতেছেন সাজ্জাদ। ধরবো কিছু ধরবো? আমি একটু অসুস্থ তো এই জন্য আর কি বুঝতেছি ম্যাম, কম কম বুঝতেছি। কম কম বুঝলে পরে রেকর্ডিংটা একটু দেখে নিয়েন, ঠিক আছে? জি 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 ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট যাচ্ছি। টাইমিং ডায়াগ্রামটাও আগের মতন, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যেটা একটু আগেই পড়ালাম, এক্সক্লুসিভ অর গেটের একটা হচ্ছে ছক পড়াইলাম, ঠিক আছে, ওই যে গ্রে কোডের কনভার্সনের সময়। এখন আমরা এক্সক্লুসিভ অর গেটটাই পড়বো, ঠিক আছে। এক্সক্লুসিভ অর গেটটা কি, একটা দুইটা ইনপুটের একটা যেটা থাকবে দুইটা ইনপুট আর থাকবে একটা আউটপুট, ঠিক আছে। তারপরে বলছে, আমি বলছিলাম কি লজিক 1 কখন হবে এক্সক্লুসিভ অর এর, যখন দুইটা ইনপুট আলাদা হবে, ঠিক আছে। আর যখন দুইটা ইনপুট একই হবে 0 অথবা 1, তখন লজিকটা হবে 0। আরেকবার বলতেছি দেখেন, এই চিহ্নটার মিনিংটা হচ্ছে এক্সক্লুসিভ অর, ঠিক আছে। আপনারা বলতে পারেন ম্যাডাম অর মানে তো যোগ, তাহলে এক্সক্লুসিভ অর কি? এখানে যোগ, ঠিক আছে, বাট এক্সক্লুসিভলি যোগ। মানে কি দেখেন, 0 আর 0 যোগ করলে কত হবে? 0ই হয়। 0 আর 1 যোগ করলে কিন্তু 1 হয়, 1 আর 0 যোগ করলে কিন্তু 1ই হয়, ঠিক আছে। কিন্তু দেখেন 1 আর 1 যোগ করলে কিন্তু 1 হয়, তারপর কিন্তু এখানে 0 আসছে কেন? কারণ এটা এক্সক্লুসিভ অর, ঠিক আছে, নট বার, ঠিক আছে। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর, এটা এই ফাংশনটার একটা ব্যাখ্যা আছে। এটাকে লেখা যায় এই যে এই ইকুয়েশন দিয়ে, এ বি বার যোগ এ বি, সরি এটা ভুল লেখা আছে, এ বার বি হবে, প্লাস এ বি বার। আমি লিখে দিচ্ছি এখানে, এটা আপনারা কাটে দিলাম, আমি লিখে দিচ্ছি। ভুল জিনিস লেখা থাকলে পরে আপনারা ভুলই লিখবেন। এ বার বি যোগ এ বি বার লিখে রাখতে পারেন, ঠিক আছে। এই সিম্বলের মিনিং হচ্ছে এইটুকু। এই সিম্বলটা দুইটা ইনপুটের মাঝখানে থাকলে দুইটা ইনপুটের মানে মধ্যে সম্পর্কটা ইকুয়েশনটা এরকম হবে, এ বার বি যোগ এ বি বার, ঠিক আছে। আর সিম্বলটা কি, সিম্বলটা দেখাইলাম, দেখেন সিম্বলটা দেখাইছি না একটা, এটা সিম্বল, ঠিক আছে। আর আমি তো আগেই এই ট্রুথ টেবিলটা দেখাই ফেলছি অলরেডি আপনাদের রেকর্ড করার সময়। আর টাইমিং ডায়াগ্রামটাও বোঝা যাচ্ছে যে এখানে ট্রুথ টেবিল থেকেই আসবে, ঠিক আছে। যদি বুঝে থাকেন তাহলে একটা আমি এটা ট্রুথ টেবিল ম্যাম, এটা হ্যাঁ, ট্রুথ বল। টেবিল অন্যভাবে ম্যাম করা যায় তো। যদি কিভাবে? বিজোড় সংখ্যক ইনপুট 1 হয় তাহলে আমি আউটপুট 1 পাবো, ম্যাম অন্যথায় 0। বিজোড় এই হ্যাঁ, সংখ্যক লজিকটাই ইনপুট 1। সহজ ম্যাম, বেজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই হবে। আপনারা যেভাবে আপনাদের মনে রাখতে সুবিধা হয় সেভাবে করেন, কোনো সমস্যা নেই। আমি এখন ওকে একটা করতে দিই, ঠিক আছে, টাইমিং ডায়াগ্রাম করতে দিই একটা। ওকে, এর ভ্যালু দিলাম, বি এর ভ্যালু দিলাম, করেন দেখি এটা। ম্যাম টাইমিং ডায়াগ্রাম করব। এক্সক্লুসিভ ওয়ার্ক করব। আগে এক্সক্লুসিভ অর করেন, আউটপুট কত হয় সেটা বলেন, মানে সেটা মানে বের করবেন, তারপর সেটা রেসপেক্টে আমাকে বলবেন, আমি আঁকবো টাইমিং ডায়াগ্রাম। আপনি মানে যাকে জিজ্ঞাসা করবো সে বলবে, সেভাবে আমি আঁকবো, ঠিক আছে। ম্যাডাম আউটপুট পাইছি। এই বলা যাবে না, সবাই করুক।
আউটপুট পাইছি ম্যাম। আচ্ছা আমি যাকে বলবো সে অ্যান্সার দিবে, দাঁড়ান। আম, জাহিদুল ইসলাম আছেন? জাহিদুল ইসলাম, তারপরে ফাহিম হোসেন, 76 রোলের ফাহিম। কে বলবে, জাহিদুল না ফাহিম? ম্যাম আচ্ছা জাহিদুল ফাহিম শেষ হয়নি ম্যাম, করতেছি। আর জাহিদুল আর ফাহিম, তাহলে আর 1 মিনিট দিচ্ছি, একটু করে শেষ করে আমাকে বলেন। হয়েছে? জাহিদুল হইলে বলেন তো, জাহিদুল বা ফাহিম। বলবো 76। হ্যাঁ বলেন, যার হয়েছে সে বলেন, ফাহিম অথবা জাহিদুলের মধ্যে বলেন। ম্যাম 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 আউটপুট কত? হচ্ছে 1100। হইলো? 01100। হয় নাই ম্যাম, হয় নাই। ম্যাম হয় নাই? 011। ম্যাম ভুল আছে। 0 হয়েছে তো, এখন আছে ম্যাম, হয়েছে। এখন আছে। 1 মিনিট আমি দেখি। 1101001 10 জন্য 1 এবার ঠিক আছে। 0। এবার ঠিক আছে। ম্যাম এখন ঠিক ও আছে। ও জিরোটা হয়তো বা আগে বলছিল, পরে আবার মানে শুনতে পাইনি, পরে আবার বলছে আগে 0 হবে ম্যাডাম। ঠিক আছে, তাইলে হচ্ছে আমাদের কেমন হওয়ার কথা, তাইলে আমাদের ইয়েটা হওয়ার কথা, টাইমিং ডায়াগ্রামটা 1 মিনিট হওয়ার কথা, আগে নিচে 0, তারপরে দুইটা 1, একটা 1, দুইটা 1, এরপর নিচে একটা 1, দুইটা 1, তারপরে না, আবার আমরা কি মার্ক করে দিব? মানে এখানে যে 2টা গ্যাপ আছে, আমি বলি আপনারা কিভাবে আঁকবেন আমরা যখন পরীক্ষাতে। খাতায় লিখবো। খাতা যখন লিখবেন তখন এই দেখেন এখানে করছে না 0011, আপনারা এরকম করে হ্যাঁ মার্ক হ্যাঁ, করে দিবেন, এরকম করে। এটা ইজি হবে আর বুঝতেও সুবিধা হবে, আমারও আপনাদেরও। এরকম করে করে আলাদা করে দিবেন। আমরা কি এ আর বি এর টাইম ডায়াগ্রাম আঁকবো নাকি শুধু আউটপুটটা? পরীক্ষাতে তো অবশ্যই আঁকবেন, এখনকার জন্য শুধু আমি বলছি শুধু আউটপুট, পরীক্ষার সময় তো সবই আঁকতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন এক্সক্লুসিভ নর গেট। ঠিক আছে, আমরা যেটা অর গেট পাইলাম সেটার আগে শুধু নট বসাই দিলেই আমরা কি পাবো, এক্সক্লুসিভ নর গেট। ঠিক আছে, তাহলে কি এক্সক্লুসিভ নর গেটে কি হবে, আমি এটুকু কিছুই পড়তেছি না, জাস্ট আইসি নাম্বার দেখে রাখেন। আর দেখেন সিম্বলটা আগের মতনই, শুধু নট দেওয়া আছে। আর এক্ষেত্রে আমাদের কি হবে, এটা এ এক্সক্লুসিভ নর বি। ঠিক আছে, তখন কি হবে দেখেন, আগেরটার অপোজিট। 00 এক জিনিস হইলে, হ্যাঁ সেম হইলে 1 আর আলাদা হইলে 0। ঠিক আছে, আর এর ইকুয়েশনটা কেমন করে লিখতে পারি, এ বি যোগ এ বার বি বার। এটা হচ্ছে এক্সক্লুসিভ নরের সিম্বলের মিনিং। ঠিক আছে, এটা কি বুঝছেন সবাই? বুঝে থাকলে আপনাদের এটা মোটামুটি শেষ। এখন আমি হচ্ছে ইউনিভার্সাল গেটে যাব। কারো কোনো সমস্যা থাকলে জলদি বলেন, তাহলে আমি ইউনিভার্সাল গেটে চলে যাব। এখন বলেন দেখি। ফারহান আসছেন? অনেকক্ষণ পর আসছেন মনে হচ্ছে। জি ম্যাম আছে। আমার যে গত সপ্তাহে বড় বউ মারা গেছিল, আজকে ওনার মিলাদ ছিল তো ওই জন্য লেট হয়েছে ম্যাম। আচ্ছা, তৌহিদুল ইসলাম, কোনো সমস্যা আছে তৌহিদুলের? জি না ম্যাম। তারপরে আলামিনের কোনো সমস্যা?
জি না আর ম্যাম, সমস্যা নাই, তবে ম্যাম ক্ষুধা লাগছে ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমি আমি ছাড়ে দিব আজকে তাড়াতাড়ি, বেশি দেরি করব না, আর 10-20 মিনিটের মধ্যেই ছেড়ে ম্যাম দেব, আমার 15 এখানে মিনিটের মধ্যে। ট্রান্সফার বাসতেছে ম্যাম, কারেন্ট চলে গেছে। আপনি নিজে তো মনে করেন সমস্যা নাই, আমার খাওয়াটা মেন না, আপনাদেরটাই মেন, কারণ আমাকে তো ক্লাস নিতেই হবে, ঠিক আছে? আপনারও তো প্রবলেম, আপনি তো মুখ চালাইতে হয়, আমরা তো মুখ অফ রাখলে সমস্যা না এগুলো তো সমস্যা নাই, খেতে হবে না? সমস্যা নাই। আচ্ছা কায়েস, কায়েস বুঝতে পারছেন? কায়েস মোহাম্মদ শাকিল। জি ম্যাম। ওকে, এবার রাকিব বলেন, যেটুকু পড়লাম সেটার একটা সামারি বলেন, সেটুকু কি কি বুঝলেন একটু আমাকে বলেন, সবাইকে একটু শোনান কি কি বুঝলেন তো ম্যাম বলবো, প্রথম অল্প তো সংক্ষেপে। প্রথম হচ্ছে আমরা গ্রে থেকে বাইনারি, বাইনারি থেকে গ্রে কোড ট্রান্সফারটা দেখলাম। আহ, প্রথম হচ্ছে বাইনারি থেকে গ্রে কোডে গেলাম, সেটা হচ্ছে যে এক্স অর এর গেটের মতো কিছু, মানে একটা নিয়ম দিয়ে এটা আমরা ট্রান্সফার করে দিছি। আবার গ্রে থেকে বাইনারিতে আসছে, সেটা করলাম। তারপর হচ্ছে আমরা মৌলিক গেট গুলো পড়লাম, এন্ড গেট, অর গেট এবং নট গেট। এন্ড গেটের ইনপুটটা হচ্ছে যে গুণের মতো, যখন দুইটা ইনপুট পাবো তাকে গুণ করে সেটা আউটপুটে পাঠিয়ে দিব। আর অর গেটে ইনপুট গুলো যোগ করে আউটপুটে নিয়ে যাবো। আর নট গেট হচ্ছে ইনভার্টারের মতো, যেটা ইনপুট 1 দিলে আউটপুট 0 হবে, ইনপুট 0 দিলে আউটপুট 1 হবে, মানে রিভার্স হবে আর কি। তারপর হচ্ছে এই আর কি। তারপর হচ্ছে ন্যান্ড গেট, সেটা হচ্ছে যে এন্ড গেটের সাথে যদি নট গেট যুক্ত করি তখন সেটা ন্যান্ড গেট হয়ে যায়। সেটার ইনপুট আউটপুটটা হচ্ছে যে প্রথম আমরা এন্ড গেটের মতো গুণ করব, তারপর নট গেট মানে উল্টাই দিব, তাহলে আউটপুটটা পাবো। তারপর হচ্ছে এক্স অর গেট, সেটার একটা ইকুয়েশন আছে এ বার বি প্লাস এ বি বার। সেটা হচ্ছে যে কিছুটা ওই আমি যেটা বলছি যে বেজোড় সংখ্যক ইনপুট যখন আমরা ইনপুটে নিব তখন সেটা হাই হবে। বেজোড় সংখ্যক ইনপুট যদি আমরা ইনপুটে নেই তখন সেটা আউটপুট হাই হয়, আর আদারওয়াইজ সেটা 0 হয়ে যাবে। আর এক্স নর এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে যদি বেজোড় সংখ্যক ইনপুট হাই থাকে তাহলে আউটপুট 0 হবে, মানে আমি এইভাবে শিখছিলাম। হ্যাঁ ঠিকই আছে, আমি তো বললাম যেভাবে শিখছেন সেভাবে, মানে আমি যেভাবে শিখাচ্ছি বা আপনি যেভাবে শিখছেন আগে, এটা তো কলেজেও পড়ছেন কিছুটা অংশ, তো যেটা মনে রাখতে পারেন সেটা সমস্যা নেই, বলেন। জি, শেষ করেন। এটা হচ্ছে, আর হচ্ছে এখন এটি তো ম্যাম, পরে হচ্ছে এখন আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে যে ইউনিভার্সাল গেট আর এন্ড গেট আর অর গেট দিয়ে আমরা মৌলিক গেট গুলো ডিজাইন করব। মানে মৌলিক গেট বলতে এন্ড অর আর নট গেট গুলো, এই দুইটা দিয়ে ডিজাইন করব। আচ্ছা থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে সামারি। ওকে, তাহলে এখন আমরা শর্টকাট একটা সামারি শুনে নিলাম, এখন হচ্ছে আমরা ইউনিভার্সাল গেট শুরু করব, ঠিক আছে? ইউনিভার্সাল গেট বলা হয় হচ্ছে ন্যান্ড কে আর নর কে, ঠিক আছে? কেন ইউনিভার্সাল গেট বলা হয়? কারণ এই দুটো গেট দিয়ে আমরা যে কোনো গেট তৈরি করতে পারি, তাই তো? আপনারা এটাও মনে হয় জানেন, তাই না? এটাও পড়ে আসছেন, তাও এটা একটু ব্যাখ্যা করি, এটাতে হয়তো অনেকেরই প্রবলেম থাকতে পারে। এখন দেখেন, দেয়ার আর 3 বেসিক গেটস এন্ড অর নট, আমরা জানি বেসিক গেট 3টা, দেয়ার আর 2 ইউনিভার্সাল গেট, একটা ন্যান্ড আর নর, একটু আগেই বললাম আমি দুইটা, যে বেসিক গেট 3টা আর হচ্ছে ইউনিভার্সাল গেট হচ্ছে 2টা, ন্যান্ড আর নর, each of which can realize logic circuit single handedly। আচ্ছা, মানে এই দুইটা দিয়ে আমরা প্রত্যেকটা লজিক সার্কিট বানাতে পারি। আচ্ছা, এখন বলছো the NAND and NOR gates are called universal building blocks. Both NAND and NOR gates can perform all logic functions, that is AND or NOT exclusive or an exclusive NOR। ঠিক আছে? এখন দেখেন আমরা NAND গেট দিয়ে, এই যে এখানে লেখা আছে NAND গেট, তারপরে যে A দেওয়া আছে B দেওয়া আছে, এটার মিনিং হচ্ছে NAND গেট দিয়ে আমি ধরেন A তে বানাবো ইনভার্টার NAND গেট দিয়ে, B তে বানাবো AND গেট NAND গেট দিয়ে, তারপর C তে বানাবো OR গেট NAND গেট দিয়ে, ঠিক আছে? এখন দেখেন সহজ অর্থে যদি আমরা একটা NAND গেট নিই, ঠিক আছে, যেটাতে হচ্ছে দুইটা ইনপুট থাকে, দুইটা ইনপুটকে যদি আমি একটা ইনপুটই বানাই A দিই, ঠিক আছে, তাহলে A ডট A, এই আমাদের এখানকার আউটপুট কত আসবে বলেন তো? আমি লিখতেছি, আউটপুট আসবে A ডট A, দুইটাই যেহেতু A, ঠিক আছে, আর এটার একটা ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে, ব্র্যাকেট দিতে হবে আর উপরে একটা বার দিতে হবে। তাহলে যদি সমান সমান লিখি তাহলে A ডট A এর সাথে, মানে আপনার সাথে আপনাকে গুণ করলে কি হবে? আপনিই তো আসবেন, তাই না? সো A, এই, ঠিক আছে? তাহলে আমরা কি একটা NAND গেট ইউজ করে আমরা ইনভার্টার বানাই ফেললাম। ম্যাম জিনিসটা এভাবে বলা যায় না, আমি এতে একটা ইনপুট দিলাম, তার বিপরীতে আউটপুটটা পাবো ম্যাম, ওটাও তো ইনভার্টারের কাজ করছে ম্যাম। ইনভার্টার তো যেহেতু এটাই দুটো করে, ইনপুট কিন্তু না, কিন্তু NAND গেটে তো ইনপুট, দুটো ইনপুটকে শর্ট করে একটা ইনপুট বানাইছি ম্যাম। হ্যাঁ দুইটা ইনপুটকে শর্ট করে তো একটা ইনপুটই বানাইছি, এটাও ভাবে বলা যায়, জি ম্যাম। দুই ভাবে বলা যায়, ঠিক আছে? আপনি ঠিকই বলছেন, দুইটা ইনপুটকে শর্ট করে দিছি, একটাই তো হচ্ছে তাইলে, তাই না? ইচ্ছা যেভাবে খুশি যেভাবে মনে রাখতে পারেন সেভাবে।
ম্যাম এ ডট এর পরে একটু ম্যাম শুনি নাই ম্যাম নেট প্রবলেমের জন্য আবার এ যদি ডট বলতেন এ তারপরে উপরে দিছি বার, এই যে এই বারের জন্য, ঠিক আছে, ইনভার্ট চিহ্নের জন্য। দেখি আছে এ ডট এ কে গুণ করলে এই হয়, আর এর উপরে বার আসছে মানে এ বার। আলটিমেটলি এ দিছি আমি পাইছি এ বার, তাহলে এটা ইনভার্টারের মতন কাজ করছে, ঠিক আছে। তারপরে ম্যাম ঠিক দেখেন আছে এন্ড গেট পাবো আমি ন্যান্ড গেট ইউজ করে, ঠিক আছে। কেমন করে পাবো দেখেন, আমাদের এ আর বি দিছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আউটপুট কত হবে, এই গেটের বাইরেরটা আমাদের আউটপুট হবে এ ডট বি উপরে বার, ঠিক আছে। প্রাইম এই যে এখানে হবে, আমি কোথায় হবে দেখাচ্ছি এটা ইনপুটটা, সরি আউটপুটটা, এই যে এইটা, ঠিক আছে, এই পয়েন্টটা এ ডট বি বার। তাহলে এ ডট বি বার আর এ ডট বি বার দুইটা আগের মতন আমি করছি। এটা যদি এটাকে যদি আমি তাই ধরি, ঠিক আছে, যে একজন আপনি কে জানি বললেন না যে ম্যাডাম এ একটা ধরলেই তো হয়, অপোজিটটা পাওয়া যায়। জি তাহলে ম্যাম, আমি যদি এখন তাই হই, আউটপুটে গেলে ম্যাম প্রাইমটা দূর হয়ে যাবে, প্রাইমটা থাকবে না। প্রাইমটা তাহলে দূর হয়ে যাবে। কেমন করে হবে আমি লিখে দিচ্ছি, অনেকে বুঝবে না। তাহলে এ ডট বি প্রাইম আমি শর্ট করতেছি, ঠিক আছে। তাহলে আমি কি করব, এ ডট বি প্রাইম ছিল আমাদের, তাই না, আগে থেকেই একটা এখন প্রাইম ছিল। ডাবল প্রাইম হয়ে যাবে। তাহলে এখন আরেকটা ব্র্যাকেট দিতে হবে, আর এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, দেখেন, দিয়ে একটা বার, বারবার কাটা যাবে, থাকবে কি, থাকবে হচ্ছে সমান সমান দিয়ে কি লিখবো আমরা, এ ডট ডট বি, দাঁড়ান এক মিনিট, ডট বি, ঠিক আছে। তার মানে আমরা দেখেন ন্যান্ড গেট দুইটা ইউজ করে একটা এন্ড গেট পাচ্ছি। এন্ড গেট বলতেছি কেন, কারণ এ ডট বিটা তো এন্ড গেটেরই আউটপুট, তাই না। তাহলে এখানে ন্যান্ড গেটটা এন্ড গেটের মতন কাজ করলো, বুঝছেন? একটু বলেন তো ভাই বুঝছেন কিনা। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তারপরে হচ্ছে নেক্সট যাচ্ছি। এবার হচ্ছে অর গেটে আসছি, ঠিক আছে। অর গেটের ক্ষেত্রে এখানে কত হবে, এ ডট এ, এ ডট এ প্রাইম, তাহলে আমি ডাবল বার লিখছি না, তাহলে শুধু এ প্রাইম, এ প্রাইম এটা বি প্রাইম, এটা হবে কত, বি প্রাইম প্রাইম। এখানে কত হবে, এটা হবে এ প্রাইম প্লাস ডট বি প্রাইম বি প্রাইম, আর উপরে আরেকটা কি, প্রাইম প্রাইম। এখন আমরা একটা ইকুয়েশন সূত্র জানি, সেটা হচ্ছে কি, ডি মর্গানস থিওরাম, তাই তো। জি ম্যাম। ডি মর্গানস থিওরাম অনুযায়ী মাঝখানে দুইটা ভ্যারিয়েবলের মাঝখানে ডট থাকলে কি হবে, যোগ হবে, তাই তো। কিন্তু যোগটা কেমন করে হবে, প্রথম ভ্যারিয়েবলটা নিতে হবে আগে, ঠিক আছে। প্রথম ভ্যারিয়েবলটা নিয়ে কি করতে হবে, তার উপরে একটা বার দিতে হবে, কারণ এরকম, তারপরে যোগ দিতে হবে, তারপরে কি করতে হবে, আমি ডি মর্গান থিওরামটা একবার লিখে দিব, লিখে দিব, তারপর একটু দাঁড়ান, এখানে বার দিব। তাহলে এখানে কি হবে, তাহলে এ প্লাস বি, এ যোগ বি, ঠিক আছে। এখন ডি মর্গান থিওরামটা কি, ব্রেক দ্য বার চেঞ্জ দ্য সাইন। রাইট, ডি, তাহলে কি লিখে দেওয়া দরকার আছে, সবাই মনে জানে এটা, তাহলে আর লিখলাম না, ঠিক আছে। ওকে, ম্যাম লিখে দেন ম্যাম লিখে লিখে দিব, দেন ক্লিয়ার হওয়া যায়। জি ম্যাম। আচ্ছা ম্যাডাম লিখে দিন। আচ্ছা। কি লিখতে পারি আমরা বলেন, আমরা যদি এ ডট কি বলেন বি দি আর উপরে বার, তাহলে কি লেখা যায়, এ বার যোগ বি বার। আর একটা কি, এটা গেল ইকুয়েশন 1, ঠিক আছে। আর একটা কি, অপোজিটটা এ প্লাস বি হোল বার, বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার ডট বি বার, ঠিক আছে, এই ল অনুযায়ী। এখন বলেন সবাই বুঝতে পারছেন কিনা, সবাই বুঝতে পারছেন। যদি সবাই বুঝতে পারেন তাহলে আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই আগে, হ্যাঁ, তারপরে যদি টাইম থাকে একটু পড়াচ্ছি। জি ম্যাম।